তৃতীয় বিষয় হচ্ছে কোরআন শরীফ স্পর্শ করার জন্য ওযু লাগবে। এখানে আগে প্রথমে বোঝেন যে কোরআন শরীফ বলতে যে বইয়ে কোরআনের 2-5টা আয়াত লেখা আছে এরকম বই নয়। কোনো একটা প্রবন্ধে 2-5টা আয়াত আছে এরকম কোনো প্রবন্ধ নয়। কোরআন শরীফের পূর্ণাঙ্গ কিতাব, যেটা শুধুই কোরআন শরীফ, আর কিছু নয়। এবং কোরআন শরীফ যে আরবি ভাষায়, এটা আপনারা জানেন। এটা কোনো কিতাব বাংলা অনুবাদ হয়ে গেলে ওই বইটাকে আর আগের ওই বই বলা হয় না, এটা বলা হয় অনুদিত বই। তো কোরআন শরীফের অনুবাদের জন্যও নয়, হুবহু পিওর আরবি কোরআন, পিওর কোরআন। এর সাথে তাফসির নেই, এর সাথে অনুবাদ নেই, অন্য কিছুই নেই, শুধু কোরআন, পিওর কোরআন। এটাকেই কোরআন বলা হয়। বাকি অন্যগুলোকে হয়তো তাফসির বলা হবে বা অনুদিত কোরআনের অনুবাদ বলা হবে, কিন্তু তার নাম কোরআন নয়। যেই পুস্তকের নাম কোরআন, এই পুস্তক স্পর্শ করবার জন্য ওযু ফরজ। এ কথা আল্লাহ, আল্লাহর রসুল, সাহাবী কেরাম, তাবেঈন, তাবে তাবেঈন, আইম্মায়ে মুস্তাহিদিন, 4 ইমাম, ইমাম ইবনে তাইমিয়া, ইমাম নববী সহ পৃথিবীর প্রায় সকল ইমাম এই ব্যাপারে একমত। এই ব্যাপারে যে দ্বিমত পোষণ করে সে মূলত জাহেল। কোরআন কারীম থেকে আমরা বলি, সূরা ওয়াকিয়া আয়াত নম্বর 77 থেকে নিয়ে 80, ইন্নাহু লা কুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন তানজিলুম মির রাব্বিল আলামিন। এটা সম্মানিত কোরআন, ইন্নাহু লা কুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন, সুরক্ষিত কিতাবের ভেতরে তা রয়েছে। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, পবিত্রগণ ছাড়া তা স্পর্শ করে না। তানজিলুম মির রাব্বিল আলামিন, এটা রব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিলকৃত। আমাদের সময়ে একদম অল্প গুটি কয়েক জনপ্রিয় আলোচক, বক্তা, তারা বলছেন যে কোরআন স্পর্শ করতে যে ওযু লাগবে, এই কথাটা ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত। কারণ ওযু করা একটা ঝামেলা, তো ঝামেলা করে কেউ ওযু করতেও যাবে না, কোরআন করবে না। এখন এই আয়াত পড়ে ওনারা বলেন যে এই আয়াতে আসমানের কিতাবের কথা বলা হয়েছে। 80 নম্বর আয়াতটা আপনারা বলেন, তানজিলুম মির রাব্বিল আলামিন, সূরা ওয়াকিয়া 80 নম্বর আয়াত গিয়ে আপনি দেখবেন, তানজিলুম মির রাব্বিল আলামিন, এটা আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ। অবতীর্ণ কোন কিতাব? যেটা আসমানে রয়েছে না জমিনে রয়েছে? এখানে স্পষ্ট যে অবতীর্ণ কিতাব সম্পর্কে বিধান দেওয়া হচ্ছে। ইন্নাহু লা কুরআনুন কারীম, এটা সম্মানিত কোরআন, ফি কিতাবিম মাকনুন, সুরক্ষিত কিতাব এটা রয়েছে। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, এটা পবিত্রগণ ছাড়া স্পর্শ করবে না। তানজিলুম মির রাব্বিল আলামিন, এটা নাজিল হয়ে এসেছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। তো নাজিল হয়েছে কোন কিতাব? ওই লোহে মাহফুজে যেটা সংরক্ষিত রয়েছে ওটা, না আমাদের কাছে যেটা রয়েছে এটা? ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি এই তানজিল শব্দের ব্যাখ্যায় বিশেষ করে যেই ব্যক্তি বলবে যে এটা আসমানের কিতাব, জমিনের কিতাব নয়, তাকে এই তানজিল শব্দের অর্থ বলতে হবে। তানজিল মানে কি? তানজিল মানে অবতীর্ণ। আল্লাহ এখানে অবতীর্ণ কিতাবের কথা বলছেন, আপনি তো আসমানে নিয়ে যাচ্ছেন কেন? আসমানে যদি হয়, ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহর নাম হয়তো আপনারা অনেক শুনেছেন। 4 মাযহাবের যে 4 ইমাম, ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফিঈ, ইমাম আহমদ ইবনে হাম্বল, এই 4 ইমামের পরে এই ফিকহের যে 5ম ইমাম, উনি শুধু ফিকহের ইমাম না, ইমাম ইবনে তাইমিয়া এই 4 ইমামের পরের 5ম ইমাম। উনি যেমন তাফসিরুল কোরআনের ইমাম, হাদিসের ইমাম, ফিকহের ইমাম, এমনকি আধুনিক যে ফালসাফা, দর্শন, এই দর্শনের ইমাম। মানে জ্ঞান বিজ্ঞানের প্রায় সকল শাখার উনি ইমাম পর্যায়ে বরিত ব্যক্তিত্ব। উনি বলেন যে তোমরা যদি বলো যে এখানে আসমানের কিতাবের কথা আল্লাহ বলেছেন, কোনো অসুবিধা নেই। কারণ হচ্ছে কি, আল্লাহ আসমানের ওই কিতাবের কথা এখানে কেন বলেছেন? আসমানের ওই কিতাব, আল্লাহ বলছেন যে আসমানের কিতাবটাকে আমি, তোমাদের ব্যাখ্যা অনুযায়ী আল্লাহ বলছেন যে আসমানের ওই কিতাবটাকে আমি এমন ভাবে সংরক্ষণ করেছি যে আসমানে পবিত্রগণ ছাড়া কেউ স্পর্শ করতে পারে না। এই সংবাদ আমি তোমাদের কেন বলছি? তোমরাও সাবধান থাকবা, জমিনে যাতে কেউ অপবিত্র ব্যক্তি স্পর্শ করতে না পারে। তা না হলে তোমার এই সংবাদ আমার শুনিয়ে লাভ নাকি? যে কোনো তাফসীরের কিতাব খুলে দেখেন, একই কথা। এখন আমরা যখন এই কথা বলি, তখন এই জনপ্রিয় বক্তাদের যারা ভক্ত, তারা বলেন যে বক্তা সে কি তুমি বড় হুজুর, বেশি বোঝো। তা আমি বলবো যে তোমার এই বক্তার চাইতে কি ইমাম আবু হানিফা ছোট ইমাম? ইমাম আহমদ ইবনে হাম্বল ছোট? ইমাম মালিক ইবনে আনাস রাহমাতুল্লাহ আলাইহি ছোট? ইমাম
শাফি রহমাতুল্লাহ ছোট ইমাম? তো তুমি তোমার বক্তার নাম বলে আমাদের বিরুদ্ধে বলো যে ওই বক্তা সেই দেখি তুমি বড় হুজুর, বলো ইমাম আবু হানিফার থেকে তোমার বক্তা বড় হুজুর, ইমাম শাফি রহমাতুল্লাহ থেকে তোমার বক্তা বড় হুজুর, ইমাম আহমদ ইবনে হাম্বল থেকে তোমার বক্তা বড় হুজুর, ইমাম নববী থেকে তোমার বক্তা বড় হুজুর, ইমাম ইবনে তাইমিয়া রহমাতুল্লাহ থেকে তোমার বক্তা বড় হুজুর, বলো। এবং এই কিতাবগুলো লেখা হয়েছে 1000 বছর, 500 বছর, 1200 বছর আগে। সেখানে ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত কিভাবে ঢুকলো? এই কথা তো ইবনে তাইমিয়া, ইবনে কাসির রহমাতুল্লাহ তাফসীর ইবনে কাসিরে লিখেছেন। ইবনে কাসির রহমাতুল্লাহ কি এই ষড়যন্ত্রের সাথে যুক্ত? বলেন। ইমাম আহমদ ইবনে হাম্বল কি ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্রের সাথে যুক্ত? এবং এই কিতাব ছাপা হয়েছে তো মুসলিম বিশ্বে, ইউরোপ আমেরিকায় নয়। যে কিতাব এখন আমাদের কাছে মৌজুদ, আমাদের কাছে বিদ্যমান, তো এই কিতাবের ভিতরে ষড়যন্ত্র কে ঢোকালো? ইমাম ইবনে তাইমিয়া রহমাতুল্লাহ মজমুর ফতোয়ার ভেতরে ষড়যন্ত্র করে কে এই ফতোয়া ঢোকালো? ইমাম নববী রহমাতুল্লাহ মজমুর ভেতরে ষড়যন্ত্র করে কে এই ফতোয়া ঢুকিয়েছে? ইমাম ইবনে কাসির রহমাতুল্লাহ তাফসীর গ্রন্থের ভিতরে ষড়যন্ত্র করে এই ফতোয়া কে ঢুকিয়েছে? বলেন, কে ষড়যন্ত্র করেছে? যা আপনার মনে চাইলো তাকে ষড়যন্ত্র বলে দিলেন, আপনার মনের সাথে মিলল না বলে। এই কথা বলার অর্থ হচ্ছে মুসলিম উম্মার প্রায় সমগ্র ইমামকে ইহুদি খ্রিস্টানদের চক্রান্তের অংশ বলতে হবে আপনাকে। এত গেল কোরআনের অবস্থা। বিস্তারিত আলোচনা করার তো সময় হবে না, আমি সংক্ষেপে কিছু বলবো। হাদিস শরীফে প্রায় 6 জন সাহাবী থেকে একটা হাদিস বর্ণিত হয়েছে, বিভিন্ন হাদিসের কিতাবে হাদিসটা আছে। নবীজি সাহাবীকে নির্দেশ দিচ্ছেন, লা তামাসসাল কুরআন ইল্লা তাহিরান, তুমি পবিত্র অবস্থায় ছাড়া কোরআন স্পর্শ করবে না। এই হাদিসগুলো যেসব কিতাবে উল্লেখিত হয়েছে, আপনারা ওই কিতাবগুলো খুলবেন, উপরের যে কোনো হাদিস উল্লেখ করার আগে উপরে একটা অধ্যায়ের শিরোনাম দেওয়া হয়, শিরোনামগুলো দেখবেন। প্রায় অধিকাংশ ইমাম এই হাদিসগুলোর শিরোনাম দিয়েছে কোরআন স্পর্শ করার জন্য অজুর বিধান। তার মানে ওই ইমামরা সবাই বুঝেছেন যে এই কিতাবে, এই হাদিসে কোরআন স্পর্শ করতে অজুর বিধান দেওয়া হচ্ছে। আচ্ছা বলেন তো, মুসলিম সব ইমাম পাগল হয়ে গেল, সব ইমাম ইহুদি খ্রিস্টানদের চক্রান্তের অংশ হয়ে গেল, আর এ যুগের 2-5টা জনপ্রিয় আলেম শুধু মুসলমানদের দরদি হয়ে গেল? এ কথা বিশ্বাস করলে কি নিজের মস্তিষ্কের সুস্থতা নিয়ে প্রশ্ন তুলতে হবে না? আর পুরো মুসলিম উম্মাহ চক্রান্তের অংশ, কথা হলো নাকি? কে বলতে পারে এই কথা? আমার তো মাথায় ধরে না যে কিভাবে একটা সুস্থ মানুষ এই কথা বলতে পারে। হতে পারে যে উনি 1-2 বই পড়েছেন, এই পুরো তুরাস মুসলিম উম্মার যে উত্তরাধিকারের জ্ঞানের যে উত্তরাধিকার, এর সাথে তার কোনো সম্পর্ক নেই। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ বই পুস্তক তার পড়ে দেখা হয়নি, 4 মাযহাবের ইমামদের মৌলিক কিতাবাদি তার পড়ে দেখার সুযোগ হয়নি, এমনকি এর বাইরের যে বিশাল এক ধারা রয়েছে তাদের কিতাবাদি হয়তোবা তার পড়ে দেখার সুযোগ হয়নি। হয়তোবা কোনো একজন আধুনিক গবেষকের কোনো গবেষণা পড়ে উনি এই লেকচার দিয়ে যাচ্ছে। কোরআন স্পর্শ করতে ওযু লাগবে, এটা আল্লাহর বিধান, আল্লাহর নবীর দেওয়া বিধান, সাহাবীরাও এই বিধান জারি করেছেন। সাহাবীদের থেকে প্রায় 15-16 জন সাহাবী থেকে এই ফতোয়া বর্ণিত হয়েছে যে কোরআন স্পর্শ করতে ওযু লাগবে। এর বিপরীতে কোনো একজন সাহাবী কথা বলেননি যে কোরআন স্পর্শ করতে ওযু লাগবে না, কেউ বলেননি। এই বিষয়ে যখন কোরআন মানে আল্লাহর কিতাব, তার সম্মান রক্ষা আমাদের জন্য অতিশয় কর্তব্য, যখন এই কথা সমাজে ছড়িয়ে পড়ছে, জনপ্রিয় বক্তারা বলে বেড়াচ্ছে, মানুষ আমাদেরকে ফোন করে জানাচ্ছে হুজুর আগে তো ওযু করতাম এখন করি না, তার মানে তো কোরআনের মর্যাদা মারাত্মকভাবে ক্ষুণ্ণ হচ্ছে। তখন আমি আলেম ওলামাদের সাথে আলোচনা করলাম, সবাই বললো যেটা নিয়ে আপনি একটা বই লিখে ফেলেন। তো শুধু এই মাসলাটার উপরে আমার 166 পৃষ্ঠার একটা বই আছে, কোরআন স্পর্শ করতে কি ওযু আবশ্যক নয়। এখানে ওরা যত ধরনের যুক্তি দেয় সব যুক্তি খণ্ডন করা হয়েছে, এবং আমি নিজের পক্ষ থেকে কোনো বক্তব্য দেয়নি। এই 1400 বছরে মুসলিম উম্মার বরেণ্য ইমাম যারা, তারা যে সব বক্তব্য দিয়েছেন, আমি শুধু সেসব বক্তব্যের কোটেশন দিয়েছি, ওই বক্তব্য উল্লেখ করে নিচে কোন কিতাবের কোন জায়গায় আছে শুধু লিখে দিয়েছি। তাতে 166 পৃষ্ঠার বই হয়েছে। আমার খেয়াল ছিল বইটা ছোট করার, মাত্র 32 পৃষ্ঠায় লেখা, যেন সবাই পড়তে পারে, এই জন্য সংক্ষিপ্ত করছিলাম।
সংক্ষিপ্ত করতে গিয়ে 166 পৃষ্ঠা হয়েছে। সংক্ষিপ্ত না করলে হয়তো 500 পৃষ্ঠা হতো। মানে মুসলিম উম্মাহ প্রায় সকল ইমামদের ব্যাপারে একমত। এই কিছুদিন আগে ইমাম মোহাম্মদ আলী সাবনী মারা গেছেন। ওনার একটা কিতাব আছে রাওয়াইউল বায়ান। ওই কিতাবে উনি খুব ক্লিয়ার করে বলেছেন যে কোরআন স্পর্শ করতে ওযু লাগবে, এ ব্যাপারে মুসলিম উম্মার ইমামদের ইজমা আছে। ইখতিলাফ আছে একটা জায়গায়, যে এই বিধানটা কোরআন দ্বারা সাব্যস্ত নাকি হাদিস দ্বারা সাব্যস্ত। এই বিধান যে শরীয়তের বিধান, এ ব্যাপারে কারোর কোনো দ্বিমত নেই। ইখতিলাফ আছে একটা জায়গায়, এটা কি হাদিস দ্বারা সাব্যস্ত না কোরআন দ্বারা সাব্যস্ত, এই নিয়ে হচ্ছে ইখতিলাফ, অন্য কোথাও কোনো ইখতিলাফ নেই। তো যদি আপনারা পরবর্তী ইমামদের কিতাবাদি পড়েন, সকল মাযহাবের কিতাব, আমি আমাদের ওই বইয়ের ভিতরে মাযহাব ভিত্তিক বেশ কিছু ইমামের বক্তব্য এনেছি, মাযহাবের বাইরের ইমামদের বক্তব্য এনেছি। ওনারা আবার বলছেন এটা হচ্ছে আমাদের পাক ভারত উপমহাদেশের চক্রান্ত। আমাদের এখানে যখন আলিয়া মাদ্রাসা হলো না, আলিয়া মাদ্রাসার 66 বছরে 27 জন প্রিন্সিপাল ছিল খ্রিস্টান। তারা ওই খ্রিস্টানরা নাকি চক্রান্ত করে এই মাসলা চালিয়ে দিয়েছে। তো খ্রিস্টানরা চক্রান্ত করে ইবনে কাসিরের ভিতর লিখলো কেমনে? ওরা নাকি চালিয়ে দিয়েছে এটা। তো আমি ওখানে দেখাইছি যে আরবের আলেমরা কি বলেন, আরবের আধুনিক আলেমরা কি বলেন। ওনারা যেহেতু বলছেন যে শুধু এটা আমাদের পাক ভারত উপমহাদেশের, বাংলা ভারত পাকিস্তানের আলেমরা নাকি এই বিভ্রান্তির শিকার হয়েছে, তা আমি ওখানে দেখাইছি। এবং আপনারা ওই বক্তব্য গুগলে গিয়ে আমি আরবি নিচে বাংলাও লিখেছি, ওই আরবি দিয়ে সার্চ করবেন, হুবহু উনার যে আরবের বর্তমান বেঁচে থাকা আলেমদের ফতোয়া, তাদের ওয়েবসাইট থেকে সরাসরি আপনার চোখের সামনে হাজির হয়ে যাবে। লুকোচুরির কোনো সুযোগ নেই। আরবের এখন প্রায় সকল আলেম এই ফতোয়া দিয়েছেন। তাহলে আমরা বলছি যে ইসলামী শরীয়তের গুরুত্বপূর্ণ একটা বিধান হচ্ছে, পবিত্র সংক্রান্ত একটা বিধান হচ্ছে ওযু করা। তো ওযু ফরজ হচ্ছে 4টি ইবাদতের জন্য, ভুল হচ্ছে 3টি ইবাদতের জন্য। প্রথম নম্বর হচ্ছে সালাত আদায় করা, নামাজ পড়া। দ্বিতীয় নম্বর হচ্ছে বাইতুল্লাহ যখন তাওয়াফ করতে হবে, এই তাওয়াফ করার জন্য। তৃতীয় নম্বর বিধান হচ্ছে কোরআন শরীফ যদি মুখস্থ থাকে পড়ার জন্য ওযু লাগবে না। মানে এর মূল মর্মটা, মানে সকল এই সংক্রান্ত সকল আলোচনার সামনে রেখে ফুকাহে কিরামের যে মূল মর্মটা বলেছেন তা বলি আপনাদের, যে কোরআন শরীফ হচ্ছে পবিত্র জিনিস। আল্লাহ আসমানে পবিত্র জায়গায় রেখেছেন, ওখানে যারা স্পর্শ করে তারা পবিত্র, কোনো অপবিত্র জিনিস যেন কোরআনের উপরে গিয়ে না পড়ে এই ব্যবস্থা করে রেখেছেন। তো জমিনেরও বিধান হচ্ছে এটা রাখতে হবে পবিত্র জায়গায়, ধরতে হবে পবিত্র মানুষ, ওর উপরে যেন অপবিত্র কিছু পড়তে না পারে সেই ব্যবস্থা করে রাখতে হবে। এটা হচ্ছে আল্লাহর বিধান। তো যেখানে অপবিত্রতা, কোরআন সেই জায়গায় রাখা যাবে না। মানুষের যখন গোসল ফরজ হয়, তখন যদি গোসল করতে হয় তখন সারা শরীর নাপাক হয়ে থাকে, তখন তার হাত যেমন নাপাক, পা যেমন নাপাক, মুখের ভেতরটাও নাপাক। কারণ এই জন্যই তো অজুতে কুলি করা কি ফরজ। এটা আপনারা জানেন না নাকি? অজুতে কুলি করা ফরজ কেন? কারণ মুখের ভেতরটাও নাপাক। এই জন্য গোসল ফরজ অবস্থায় কেউ কোরআন পড়তে পারবে না, কারণ মুখ দিয়ে যে পড়বে ওই মুখের ভেতরটাও তখন অপবিত্র। কিন্তু অজুতে কি মুখের ভিতর পানি দেওয়া ফরজ? কুলি করা সুন্নত, ফরজ কিন্তু না। মানে কেউ যদি কুলি না করে তার অজু হবে না? অজু হবে। কারণ এই বিধান দ্বারা কি বোঝা গেল? যে অজু যখন ফরজ হয় তখন মুখের ভেতর কি হয় না? নাপাক হয় না। তার মানে মুখের ভেতরটা পবিত্র থাকে। আর আপনি পড়বেন কি দ্বারা? মুখ দ্বারা। সুতরাং আপনি মুখ দ্বারা পড়তে পারবেন। কিন্তু আপনার হাতটা নাপাক, এ কারণে আপনার হাত ধোয়ার বিধান দিয়েছেন আল্লাহ অজুতে, সুতরাং আপনি হাত ধরতে পারবেন না। মানে যেখানে অপবিত্রতা, কোরআন সেখানে রাখা যাবে না। আচ্ছা বলেন তো, যে ওনারা বলছেন যে আপনি তাহলে যদি অজুই লাগবে তাহলে অমুসলিমদের কি করবেন? অমুসলিমদের অজু নেই। আচ্ছা বলেন তো, আরব দেশে কয়জন অমুসলিম আছে সারা আরব মিলে? অমুসলিম খুব একটা আছে নাকি? আর যদি আরব পিওর আরবি কোরআন কোনো একজন বাঙালি হিন্দুকে যেন পড়তে পারে, কোনো একজন খ্রিস্টানকে দিলেন যে ইংরেজি ভাষায় কথা বলে, সে পড়তে পারবে? তো ওর আপনি পিওর কোরআন দিয়ে করবেনটা কি? আপনি যেই ভাষার অমুসলিমকে কোরআন দেবেন সেই ভাষার অনুদিত কোরআন দেবেন। তো অনুদিত কোরআন স্পর্শ করতে ওযু লাগবে না তো কোন হুজুর বলেননি। আপনি কোন জায়গার যুক্তি, কোন জায়গায় টেনে নিয়ে চলে এসেছেন? আপনি আরব মুশরিককে কি কোরআন দেবেন? আরবে কয়টা মুশরিক আছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের পুস্তক লিখে
মুশরিকদেরকে দিয়ে দিয়েছেন, এই নেন কোরআনটা পড়েন, দেখে যদি ভালো লাগে ইসলাম গ্রহণ করেন। এরকম কোন হাদিস আছে নাকি? কোন হাদিস আছে? কোন সাহাবী, কোন তাবেঈ কোরআনের পুস্তক কোন মুশরিককে দিয়ে, কোন কাফেরকে দিয়ে, কোন ইহুদিকে দিয়ে বলেছেন কোরআনটা পড়েন, যদি ভালো লাগে, মনে হয় যে এটাই ঠিক, তাহলে ইসলাম গ্রহণ করেন? এরকম কোন ঐতিহাসিক ঘটনা আপনাদের কারো জানা আছে? আমি কোথাও পড়িনি। তাহলে কোরআন দিয়ে হেদায়েত করতে হবে, পড়তে দিয়ে, এই কথাটা আপনি কোথায় পেলেন? নবীজির সিস্টেম ছিল ইহুদি খ্রিস্টানদের কাছে, অমুসলিমদের কাছে, মুশরিকদের কাছে কোরআনের শিক্ষা তুলে ধরা, কোরআনের পুস্তক তুলে দেওয়া তাদের হাতে। এটা তো নবীজির সুন্নত নয়, সাহাবীদের সুন্নত নয়, তাবেঈদের সুন্নত নয়, এই 1400 বছরের মুসলিম উম্মার সুন্নত নয়। আপনি কি নতুন সুন্নত চালু করতে চান? এর প্রয়োজনও নেই। কোনো অধিকাংশ অমুসলিম আরবি জানে না, সুতরাং অমুসলিমদের কাছে আরবি কোরআন দেওয়ার, পিওর কোরআনটা দেওয়ার কোনো প্রসঙ্গই আসে না। আপনি এই প্রসঙ্গটি নিয়ে এনে কেন বলছেন যে তাহলে কি অমুসলিমদের কি আপনি কোরআন দেবেন না? তাদের অনুবাদ দেবেন। অনুবাদ দিতে তো কেউ নিষেধ করেনি, অনুবাদ ধরার জন্য ওযু লাগবে এটা তো কেউ বলেনি।